মসজিদে আয়োজিত আজকের উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় অভিভাবক মাওলানা মোশাররফ হোসেন ভাই সহ অন্যান্য দায়িত্বশীল ভাই এবং আমার সামনে উপবিষ্ট দিনী ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে সেই মহান সত্তার নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করছি যার অশেষ মেহেরবানিতে এই রাত্রের কিছু অংশ আমরা তার দিনের পথে ব্যয় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের প্রোগ্রামে আপনারা যারা অনেক কষ্ট করে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ যাতে আপনাদের উত্তম যাজা দান করেন এবং আল্লাহর দ্বীনের পথে আজীবন টিকে থাকার জন্য এই প্রোগ্রামটি যেন পাথেয় হয়ে যায় ইনশাআল্লাহ। আমি আসলে খুব একটা বেশি কিছু বলবো না, কয়েকটা জিনিস হচ্ছে যে বলবো। প্রথমত আল্লাহ কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করবে যে অলরেডি সূরা হচ্ছে যে আপনার আর-রহমানে কিন্তু আল্লাহ অসংখ্যবার বলেছেন যে আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তা আমরা যদি হচ্ছে যে এই প্রশ্নের সম্মুখীন হই, আপনি যদি হচ্ছে যে একটু চোখ বন্ধ করে এই প্রশ্নের সম্মুখীন হন আর যদি মনে করেন যে না আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতেছে, তাহলে হচ্ছে যে আমরা কি জবাব দিতে পারবো? না। যদি দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যে আমরা আমাদের যতটুকু বয়স হয়েছে এ যাবৎ কিন্তু আমাদের গুনাহের শেষ নাই। জেনে অজেনে গোপনে প্রকাশ্যে অসংখ্য গুনাহ করেছি। আর এটা তো গেল হচ্ছে যে আল্লাহর নিয়ামত। এই আজকের এই প্রেক্ষাপটে, বাংলাদেশের এই প্রেক্ষাপটে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করা আল্লাহ আলহামদুলিল্লাহ বলা এটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি এটাও কিন্তু হচ্ছে যে আপনার আমার কর্তব্য, দায়িত্ব এই সময়টাকে কাজে লাগানো, এই সময়টাকে কাজে লাগিয়ে হচ্ছে যে দিনের পথে তার আরো গোলামকে একত্রিত করা। তো এটা যদি হচ্ছে যে আমরা না করতে পারি তাহলে কিন্তু কাল কিয়ামতের দিন, আমরা এতদিন বলে আসছি যে না পরিবেশ পরিস্থিতি খারাপ, কখনো কোনো কিছু বলা যায় না, তো সময় একটু ভালো হলে ইনশাআল্লাহ ব্যাপক হারে কাজ করব, দিনের কথা বলবো। তো আল্লাহ